কারণ যেই মানুষগুলো বইছে এখন দোয়া তো কবুল না হয়ে যাবে না। ফজর করে নাই, জোহর করে নাই, আসর করে নাই, মাগরিব করে নাই, এখন দোয়া কবুল হইব নাকি আমগল হইব? হায় হায় হায়। আর এখন মানুষ কত পাওয়ার নিয়ে চলে। হাজারো মানুষ আসছে আলেমদের মহব্বতে, ঠিক? আলেমের বয়ানে আসছে না? এখানে এসে সে আলেমকে ইজ্জতের উপর আক্রমণ করে। অনেক জায়গায় স্টেজে এরকম হয়, আউযুবিল্লাহ পড়তে পারে না, বক্তারে ডিরেকশন দেয়, এইভাবে কথা বলে। আছে না? না, আমার ভয় লাগতেছে এক সময় এই ওয়াজ বন্ধ হয়ে যাবে শুধু এই কারণে। আর আমাদেরও কিছু বক্তা আছে, এদের কোনো গার্ডিয়ান নেই, মানে কোনো মুরব্বী নেই। মাইক পাইলে মনে করেন আমি এখন নতুন প্রধানমন্ত্রী হয়ে চেয়ারে বসছি, আমি যা কমু তাই, মুখে যা আসবে ব্রেক ছাড়া যা বলবো, মনে করতেছে এটি সব আমার টাকার কেনা গোলাম, আমি যা বলবো তাই শুনবে। অথচ এখানে যে প্যান্ডেলটা কত সেন্সিটিভ এক প্যান্ডেল, তাবলীগওয়ালারা যদি মসজিদে কয় এখন তালিম হবে বসেন, তাদের লাইনের লোক ছাড়া বাইরের কেউ সত্য কথা সাক্ষী দিয়ে মানে না, না মানে। চরমনেওয়ালারা যদি ডাক দেয় এই ভাইজানেরা এখন জিকির হবে, তাদের লাইনের লোক ছাড়া বাইরের কেউ। আওয়ামী লীগ ওয়ালারা ডাকলে বিএনপি, বিএনপি ওয়ালারা ডাকলে আওয়ামী লীগ। কিন্তু এই প্যান্ডেলটা কেমন প্যান্ডেল যে সবাই আসছে, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাসদ অসৎ নাই, যেটি আমার গালি দেয় নাই, ফেসবুকে যারা বিরোধিতা করে ওরাও সিফায় দাঁড়ায় গেছে। বিষয়টা কি? তাবলীগওয়ালারা ডাকলে অন্য লোক যায় না, পিশাবরা ডাকলে অন্য লোক যায় না, বিএনপি ডাকলে আওয়ামী লীগ যায় না, আওয়ামী লীগ সভা দিলে বিএনপি যায় না। এটা কেমন প্যান্ডেল? সব লাইনের লোক আসছে, বুঝার কিছু নাই। আতেলারা পেশা খামুশি বুয়াদ, পেশায়ে জাহেল ফারামুশি বুয়াদ। বিদ্যুতের গতি কেমন, এর থেকে আরো দ্রুত গতিতে কিয়ামত আগায় আসতেছে। আমাদের গুনাহের কারণে, অপরাধের কারণে আমরা এখন হাসতে হাসতে গুনাহ করি এবং খুব গর্ব করি গুনাহ করার পরে। একজনের ইজ্জত নষ্ট করতে পারলে কে খুশি, আমি পেরেছি। বাপের বেটা হইলে পারে, অন্য কেউ পারে না। দেখছো ইমাম সাহেবকে কেমন ধমকটা দিছি, বাপের বেটা লাগে, মায়ের বেটা হইলে হয় না। এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এই যে মোবাইল ওয়ালারা বসে আছে, কেমন অযোগ্য মা আর বাবা হলে বাচ্চার হাতে মোবাইল দিয়ে বসায় রাখছে। বাপ মা নামের কলঙ্ক, ছুরি দিয়ে গলা কাটার থেকেও বেশি ক্ষতি করতেছে এই মোবাইল দিয়ে। সময় মতো ছেলেটা তেরা বাঁকা হয়ে যখন আলু লাড়া দিবে তখন কইবে হুজুর তেল ভরা পানি ভরা, তখন তোমার জুতা পরা দিলেও তো কাম হইতো না। আমরাও তো মানুষ, আমরাও তো তোমার মতোই ছেলে। সারাটা রাত্র বাসায় বইছিলাম কুয়াকাটা, 10টায় ঢুকছি, বয়ান করছি 2.5 ঘন্টা। দেশের বাড়ির মাহফিল সব হইল বাপসা ছাড়া। হ্যাঁ না, তোর ভাব সব চলে না। হ্যাঁ নাই একটু ভাব লইছে, বাড়িতে কোনো ভাব চলে না। বয়ান কইরা মা আব্বা বোন ভাই সব এক জায়গায়। ফজরের আজান পর্যন্ত মাঝখানে সাহারি খাইলাম। ফজরের আজান দিছে, নামাজ পড়া এবার এদিকে রওনা হয়েছে। সর্বসাকুল্যে বাসায় ঘুমাইছি 3.5 ঘন্টা না 3.5 ঘন্টা এরকম। এরপর আবার এখানে আসলাম।
তুই তো আমরাও মানুষ তোমাদের মতো। সুযোগ পাইছি মা বাবার খেদমত করি, সুযোগ পাইছি জুতা সোজা করি, সুযোগ পাইছি এখনো কাপড় চোপড় ধুইয়া পারলে দেওয়ার চেষ্টা করি। আর তুমি কি হইছো? তুমি ক্লাস 8-এ পড়ো, তুমি এত বড় সন্তান, তুমি তোমার জামা কাপড় গুলো খুলে বাসায় রেখে দাও। তোমার মাকে বানাইছো চাকরানি, তোমার মা ধুয়ে দিবে। তুমি হাসতেছো? তোমার লজ্জা শরম আছে? তুমি হাসো? খানা খাইতে বসে প্লেটটা ধুয়ে দৌড় দিছো, কে কাজ করবে? প্লেট গুছাইবে কে? তাই মা চাকরানি, মা গুছাইবে। আবার সেই মোবাইলকে কেন্দ্র করে মায়ের গালি দিছো কতবার জীবনে, হিসাব করিস? বাবার সাথে বেয়াদবি করেছো কি পরিমাণ, শুধু এই মোবাইলকে কেন্দ্র করে। মা বাবার টাকা চুরি করছো কি পরিমাণ, শুধু মোবাইলকে কেন্দ্র করে। একটা একটা হিসাব করিস। এই মোবাইল দিয়া শিক্ষকের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, হিসাব করিও ছাত্র ভাইরা। অথচ তুমি কত যুবক, তোমার ভিতরে কি আছে তুমি জানো? তুমি আজকে এই রায়পুরার যুবক না তো, তুমি গোটা পৃথিবীর একজন রাষ্ট্রনায়ক। তোমার থেকে গোটা পৃথিবী আলো নেওয়ার জন্য বসে আছে। তোমার আলোতে গোটা জমিন আলোকিত হবে, তোমার আদর্শে পুরা দুনিয়া আদর্শবান হবে। তুমি ডাক্তার হও, তুমি তো শুধু রায়পুরার ডাক্তার না, তোমাকে এমন দিল বড় বানায় ডাক্তার হও যে আমি এমন ডাক্তার হব, আন্তর্জাতিক লাইনে আমাকে হায়ার করে নিবে বিদেশে। কেমন দেশের ডাক্তার বিদেশ যায় না? প্রফেসরেরা বিভিন্ন কলেজে লেকচার দেয় না? আধা ঘন্টা লেকচার দেয়, দাওয়াত দিয়ে নিয়ে যায়। কি সম্মান! তোমার মতো মোবাইলে আকাম করে তারা। কি হতে চাও তুমি? কি হতে চাও কি তুমি? এই মোবাইলের কারণে মায়ের বরদোয়া, বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, আলেমদের বরদোয়া, মুরব্বীদের বরদোয়া, দোয়া পাইছো কার? জীবনটা কি তোমার এরকমই অভিশাপে যাবে? তোমার কপালটা এত খারাপ যে চতুর্মুখী বরদোয়ালয়ে তুমি চলতেছো? ওয়াজের মতো প্যান্ডেলে আইসাও তুমি বয়ান শুনতেছো না, মোবাইল নিয়ে ব্যস্ত? তোমার জীবনটা কি এরকম অভিশাপে যাবে? তোমার থেকে দুনিয়ার কেউ উপকার পাবে না? তুমি একটা মানুষ, কোনো চিন্তাই নাই। একটা কুত্তাও তো সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, বিনিময় কিচ্ছু পায় না, এরপর মালিকের সাথে বেইমানি করে। আর তোমার মালিক আল্লাহ কি না দিছে তোমাকে? তুমি কি দিছো আল্লাহকে? আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। এরপর আল্লাহ তো বেজার না, যেই পরিমাণ আকাম করছো, মা বাবার সাথে অপরাধ করছো, এরপর মা বাপ যেই পরিমাণ কষ্ট নিয়ে আছে, আমার মাওলায় যদি একটু রাগ করতো, ঘুমের ঘরে তোর গলা টিপে হত্যা করে দিত। কই, আল্লাহ তো ঘুমের ঘরে করোনা দিয়েও কতজনরে বাঁচাই দিছে। ডেঙ্গু হইছে, এরপর বেঁচে গেছে। কোন চিন্তা নাই। সারা দুনিয়াটা পুরা থমথমে অবস্থা হয়ে গেল করোনার সময়। বেঈমানরা পর্যন্ত মাথা নত করে দিল। আর বাঙালি মুসলমানের বাচ্চা, তার বাহাদুরি কমে নাই, এখনো বিড়ি টানে, গাঁজা খায়, মদ খায়, আলেমকে গালি দেয়, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। এখনো কি পাড়া নিয়ে আসছে দুনিয়া, সাহস কত অন্তরে, মরার কোনো চিন্তা নাই। এই যে রাস্তাঘাটে ডেইলি যুবকের অ্যাক্সিডেন্ট, এই বাইক নিয়ে নামছে, লাশ হয়ে ঘরে এসে। এই জন্য মাঝে মাঝে বলি, আল্লাহরে চিনো? আল্লাহ দেখার একটা ঠিকানা আছে, আল্লাহরে চিনা। ঢাকা পঙ্গু হসপিটালে যাই, ঢাকার পঙ্গু হসপিটালে যাইস, টের পাবি আল্লাহ একজন যে আছে, ওখানে গেলে টের পাবি। পঙ্গু হসপিটালে গিয়ে টের পাবি যে আল্লাহ একজন আছে আসলেই।